আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লুকমান তার সন্তানকে বলতেছেন, লুকমান রে, লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, এই আমার বেটা, তোমাকে আমি নামাজ আদেশ করতেছি, তুমি নামাজ আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজ আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ থেকে নিষেধ করো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে জানায় দেন যে তোমাদের যাদের সন্তানগুলো রয়েছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি, পুত্র সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, কন্যা সন্তান আমি আল্লাহ দিয়েছি। তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ করো এবং সৎ কাজের আদেশ করো, অসৎ থেকে বন্ধ করো। আমার ভাইরা, যে সমস্ত পরিবারের সন্তান যারা নামাজ আদায় করে না, তাদের পরিবার, তাদের পিতামাতা তাদের নামাজের আদেশ দেয় না, সৎ কাজের আদেশ দিল না, তারাই একমাত্র পারে অন্য মানুষকে পাগল দিয়ে হত্যা করতে। কথা বলেন ঠিক না বেশি? তারাই মরে চালাবাড়ি করতে, তারাই পারে হত্যা করতে। সেই সমস্ত সন্তানই পারে অন্য একজন বোনকে ধর্ষণ করতে। আমার বলে ঠিক না বেশি? এই জন্য আমার ভাইরা, কোরআনের আদেশ এবং কোরআনের নীতিমালা আমার সন্তানকে শিখাইতে হবে, যাতে করে আমার সন্তান নেককার হয়। আমার আল্লাহ বলে, নেককার হলে তোমাদের পুরস্কার আছে। যাদের সন্তান নেককার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তান কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এবং যাদের সন্তান নেককার হবে না, কিয়ামতের দিন যখন ওই সন্তানকে বলা হবে, সন্তান রে, তুমি কেন এই জাহান্নামের কাজ করেছো, ওই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমার বাবা মা তোমাকে শিক্ষা দেয় না, এই জন্য আজ আমি উপস্থিত। আমার বন্ধুগণ, তখন ওই বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এবং তাকে বলবেন, তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও নাই। তখন ওই বাবা মা, ওই সন্তানের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। আমরা কি এখানে জাহান্নামী হইতেছে সন্তানের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা জাযাa'ুল দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যাদের সন্তান তারা নেককার বানাইবা, যাদের সন্তান নেককার হবে, আল্লাহ হবে, যাদের সন্তান আমি আল্লাহর রাস্তায় তাদেরকে চলাইবা, শিখাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি আমরা নেককার বানাইতে পারি, সন্তান যদি আমরা দিনদার বানাইতে পারি, সন্তান যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় ছেড়ে দিতে পারি, শিখাইতে পারি, তাহলে আমাদের গুনাহ মাফ করবেন কে? আমাদের জান্নাতের ব্যবস্থা করবেন কে? এবং সন্তান যদি বদনাম হয়ে যায়, আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেন, যাদের সন্তান আমি আল্লাহ দিয়েছি এবং অর্থ তাদেরকে দিয়েছি, এই সন্তানগুলো হলো দুনিয়ার মধ্যে ফিতনা শুরু। এই সন্তানই তোমার জন্য জান্নাতের, তোমাকে জান্নাত দেওয়ার জন্য এই সন্তান ছিল, আবার তোমাকে জাহান্নাম নেওয়ার জন্য সন্তান তোমার জন্য ছিল হয়ে যাবে। আমার বন্ধুরা, কথাই ওই আয়াতের মধ্যে আমরা বললাম, সন্তান যদি সৎ হয়, জান্নাত দিবেন আমার আল্লাহ। আর সন্তান যদি আমরা নেককার বানাইতে না পারি, সন্তান যদি আমরা বিপদগামী বানাই, আমার সন্তান যদি আল্লাহওয়ালা না হয়ে কবরের মধ্যে আমরা চলে যাই, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমার
লক্ষ্য করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তোমার পেট হলো, তোমার কোল হলো সন্তানকে আল্লাহ বানানোর কোল, তোমার পেট হলো আল্লাহ বানানোর কোল, তোমার পেট হলো, তোমার পেটের মধ্যে থেকে তোমার পেট হলো তোমার সন্তানকে দিনদার বানানোর কোল। আমার মা গো, হয়তো কেউ নামাজের মধ্যে, কেউ চাই নামাজে বসিয়া বলেন শুনতেছেন রে মা, হয়তো কেউ বসে শুনতেছেন মা, তোমাদেরকে বলি গো মা, দিনের কানে শুনবেন, তোমার সন্তান যেহেতু আমরা ইতিপূর্বে আমরা কিতাবের মধ্যে পেয়েছি, ইতিহাসের মধ্যে আমরা পাই, তার মা একজন মা তার সন্তানকে আল্লাহ বানাইতে পারে, তার সন্তানকে মা তার সন্তানকে একজন দিনদার বানাইতে পারে, আল্লাহর ওলি বানাইয়া তাকে গর্ভধারণ করতে পারে। এই জন্য আমার নিয়ামতুল্লাহপুরবাসীর বাগন, তোমরা একটু দিনের কান্দে শুনবেন মা। আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একটি ছোট্ট ঘটনা বলে আমার বয়ান শেষ করে দেব। আমার মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা তার সন্তানকে কিভাবে লালন পালন করে আল্লাহ ওয়ালা বানাইলো। মাগো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মা তাকে শিক্ষা দিয়েছেন, বেটারে রিজিক দেনওয়ালা আল্লাহ, ক্ষুধা লাগলে খাবার দেনওয়ালা আল্লাহ, সব কিছু দেনওয়ালা মালিক। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মাকে জিজ্ঞাসা করতেছেন, মা গো, তুমি তো বলেছো আল্লাহ নাকি খাওয়া দেয়, আল্লাহ নাকি খাইতে দেয়, কোনো ব্যক্তির ক্ষমতা নাই খাবার দেওয়া, তো আল্লাহ খাওয়া দিলে আল্লাহ থেকে খাওয়া পাবো, কিভাবে আল্লাহ আমাকে খাবার দেবে, এইটা আমাকে শিক্ষা দাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা বলতেছেন, বেটা আল্লাহ খানা দেওয়ার সৃষ্টি, প্রথমে তোমাকে পবিত্র হইয়া তোমাকে নামাজে দাঁড়ায় যাইতে হবে, নামাজে দাঁড়াইয়া তো নামাজ শেষ করিয়া তোমার দু চোখ বন্ধ করিয়া আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, মালিক আমার মা আমাকে শিখাইছে, তুমি নাকি খানাওয়ালা, তুমি নাকি রিজিক দাদা, তুমি নাকি নামাজ আদায় করলে তোমার কাছে চাইলে তুমি নাকি খাবার দাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা তাকে ছোটকাল থেকে বন্ধকাল থেকে তাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য কি করতেছেন দেখেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা তাকে এই যে আল্লাহর প্রতি আত্মবিশ্বাস আনার যে চেষ্টা করতেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ শেষ করিয়া চোখ বন্ধ করিয়া মালিকের দরবারে ডাক দেব, মালিক তুমি আমাকে খানা দাও, আমার ক্ষুধা লাগছে, তখন ওই সময় ওই পাকের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা রুটি বানাইয়া তার যাই নামাজে বসেছে ধুয়ে দেয়, রেখে দেয়, এবং নামাজ শেষ করিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন যায় নামাজ উঠাই দেয়, খানা অবস্থা খানা পেয়ে গেছে, খুশি হয়ে যায় এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস স্থাপন হয়ে যায় যে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ খানা দিয়ে দেয়। আমার বন্ধুগণ দিনের কান দিয়ে শোনা চাই, আমার বাইরে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা বেশ তার সন্তানকে এভাবে আস্তে 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 আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য তাকে এই একাধারে এইভাবে বেশ কয়েকদিন তার চাই নামাজের নিচে খানা তার মা তাকে দিয়ে দেয়। আমার বাইরে একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা নিজের কর্মে সে বাড়ি থেকে বাহিরে কোথাও গিয়েছে, ইতিমধ্যে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি খোদা লাগছে। এর আগে আমি আপনাদেরকে একটা কথা জানাই দেই, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কে, এই কিভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হয়েছে। আমার বাবুরে একটু তেলের জ্ঞান দেশ না চাই রে মা, আমরা কেউ যেমন চাই আমার সন্তান খারাপ হয়ে যায়, আমরা সবাই চাই আমার সন্তান একজন আলেম হোক, আমার সন্তান একজন কোরআনের হাফেজ হোক, আমার কন্যা সন্তান একজন কোরআনের আলেম হোক। আমরা কিন্তু সবাই আমাদের
নিয়ে আমরা ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দিই। এই যে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা তাকে